হ্যালো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার বিয়েবাড়ির ব্লগগুলো এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এইটাই হচ্ছে আজকের বিয়েবাড়ির ব্লগের শেষ পার্ট। এরপর কোনো বিয়েবাড়ির ভিডিও নেই। তো আজকে শেয়ার করব বিয়েবাড়িতে গিয়ে কী খাওয়া দাওয়া করলাম। তো প্রথমেই একটা কফি স্টল ছিল, ওখান থেকে কফি নিয়ে নিয়েছি। আর সাজগোজ করতে তোমাদের ব্লগে দেখেইছো প্রচণ্ড অনেক কিছু ছিল ওই দিন, বিয়েবাড়ির দিনকে অনেক কাজ ছিল। অনেকক্ষণ খাওয়া নিয়ে তো কফি খেয়ে নিলাম। এরপর সোজা চলে গেছি খেতে বসতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর ভিড়ও বাড়ছিলো, ওর জন্য খেতে বসে গেছি। তো গিয়েই বেশ ভালো ওরা খাইয়েছিল, তোমরা তো মেনু কার্ডে দেখেইছো। তো প্রথমেই চলে এলো শসা আর আলু ভাজা, তারপরে চলে এলো ফ্রায়েড রাইস আর চানা মশলা। ফ্রায়েড রাইস আর চানা মশলাটা জাস্ট অপূর্ব করেছিল, খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এরপর দিয়ে গেল ভাত, ডাল আর আলু পটল কারি। এটাই ছিল সম্ভবত, তোমরা মেনু কোড একবার দেখে নিতে পারো। আর তারপরেই দিয়ে গেলো সোসটা আবার খাসি মাংস, বাট আমি খাসি মাংস না খাই না, আমার ভালো লাগে না। তো আমি চিকেনের কারি নিয়েছিলাম। চিকেন কারিটা জাস্ট দারুণ, মানে দারুণ করেছিল, দারুণ। তোমরা এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছো। এরপর চলে এলো পাঁপড়, রসগোল্লা আমি খাই না, আমি রাত্রেবেলায় না মিষ্টিটা যতটা সম্ভব অ্যাভয়েডই করি। তো এরপরে এলো আইসক্রিম আর পান মশলা। তো খাবার দাবার দারুণ হয়েছিল, সিম্পল, খুব সুন্দর। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য